সাথে আপনি আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত নিয়ে বলি, আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না, আল্লাহর কসম করে বলি আমি তাহিরের সাথে আপনি 2 মিনিট টিকবেন না, 2 মিনিট টিকবেন না। যদি আপনি টিকেন যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, বলে দিলাম। ওয়াজের মাঠে আমি কথা বলবো না। তাহিরি এত সোজা মানুষ না, তাহিরি এত অশিক্ষিত কেউ না। এই অন্তত পক্ষে হুব্বে রাসূলের উপরে দলিলের কেতাবের মাধ্যমে আমি প্রমাণ করে ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরি ইস্তাহিরি। আমার নবীকে 40 বছর আগে নবী আসেন না? মা আমেনার গর্ভ থেকে দুনিয়াতে আসার পরের সময় কি নবী হয়ে আসছে না? হেরা কইতাছে 1 থেকে 40 বছর পর্যন্ত নবী বলেছিল না। ওই কোরআন যেদিন নাজিল হইছে সেই দিন থেকে বলে নবী। নাউজুবিল্লাহ কইতেন না? এইটা হইলো এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া, এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। এই আহমদুল্লাহ যে নতুন কইছে বিষয়টা এরকম না। এদের একটা গুরু আছে, এই গুরুটার আপনারা চিনেন না। এটা হইলো ওয়াহাবিদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে লেখছে, যেই ব্যক্তি বলবে 40 বছরের নবীর উপর যে ওহী নাজিল হইছে, যেই ব্যক্তি বলবে 40 বছর ওহী নাজিল হওয়ার পূর্বে 40 বছর নবী ছিল, যেই ব্যক্তি বলবে সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে, সে নাকি কাফের। জোরে কোন নাউজুবিল্লাহ। সে কি লেখছে? সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে হতে বাটফার। এটা কিন্তু মন গড়া কথা। সে সেটা সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে চালাই দিছে। এইরকম বাটফার আগে ছিল। ওই আহমদুল্লাহরা মূলত ইবনে তাইমিয়ার প্রোডাক্ট। কথা কোন ঠিক কিনা? আরে বেটা, এই সমস্ত গুমর আমরা জানি, সাধারণ পাবলিকরে খাওয়াই দিয়া গুমটা সাজ্জা এখন বুবা হইয়া বইসা রইছ। বুবা হইয়া কয়দিন বসবা? যতদিন বইয়া থাকবা এই তাহিরিরা জাহিরিরা বাতিনিরা জিন্দা আছে। এই তরুণ যোদ্ধাদের আক্রমণ আমরা মারামারি পছন্দ করি না। দলিলের ঠেলা গুহার থেকে বাইরেয়া মাপ চাইতেই। কথা কোন ঠিক না? মাপ চাওয়ার আগ পর্যন্ত কেবল শুরু করছি। আমার অনেকে বুদ্ধি দেয়, কিছু কইেন না। হ্যাঁ, কিছু বলে কইতাম না আমি বুঝি না কই না বেটা। আর তাহিরের বন্ড ক, আমি তো এই ব্যাপারে কিছু কই না। আমার মাজার হুজারি কইতে থাক। আমার জিকির এখন ছাড়তাছে বেটা, এইভাবে ছাড়তাছে। আমরা কি উজানির জিকির ছাড়তাম পারি না? আমরা কি সরমুনার জিকির ছাড়তাম পারি না? আমরা ছাড়তাম কি লেগা? দাঁড়ায় জিকির করছে, হেরার ভাবি জিকির করছে, আমি আমার ভাবি জিকির করছি। তবে আমার জিকিরটা হেরা কাইটে নিয়ে বাজনা ঢুকাইছে, এটারে হেরা ফুজি বানাইতেছে। মনে হচ্ছে আমি বলে বন্ডামি করছি না। এটারে বন্ডামি বন্ডামি এটারে কয় না। যারা জানি না সত্য গোপন করে, নবীর বিরুদ্ধে কথা বলে, তারা হইলো বন্ড নাম্বার 1। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সোনারগড়ের মানুষ নবী বান্ধব মানুষ, সিলেটের মানুষ নবী বান্ধব মানুষ। কেবল মিস কল দিছি, এখনো কল দেয় নাই। আমার গায়ে মিলে 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে এইটা লিয়ে ট্রল করতেছে, হারাই গেছে হন নাই। তাহিরি যা বলে তাই করে। একটা আছে জেলটেল খাইতেছে আমির হামজা। হ্যাঁ, অনেক দলিল বলে আছে, কিন্তু দলিল একটাও দিছে না। একটা দলিল দিছে না। একটা কইতাছে কি, আরেকটা আছে এর তো মুখ বেয়া করে এরকম মসজিদের ভিতরে কো আর কি। ওই যে মাহফিল তো নাই, মসজিদত বোম্বা লাগায়া ওই দেখ কতলা 1 2 3 4 5 ওই দেখে মাঝে সাইডে কতলা, ওই যে কথা দেখ। একজনের সাথে কত কই নাই, কাউরে আমি ভাড়াও দেই নাই। এবং আমার কোনো ইউটিউব চ্যানেল, আমার আয়ত্তে কোনো ইউটিউব চ্যানেলই নাই। আমার আয়ত্তে কোনো ইউটিউব চ্যানেলই নাই যে আমি ইউটিউব দিয়ে ইনকাম করি, পেজ থেকে ইনকাম করি। 1 টাকাও আমি ইনকাম করি না। কথা কোন ঠিক কিনা? আমি করি না, আমারগুলো অন্যজনের চালায়, আমি চালাই না। কথা কোন ঠিক কিনা? তার মসজিদের ভিতরে রাত্রে 12টার ফতলা বোম্বা লাগায়, মানুষ ঘুমাই গেলে এতলা বোম্বা লাগায় ভিডিও বানায় মসজিদ থেকে ছাইরা দে। তাহিরি বাপের নাম ডালে চাললে তো ভাইরাল হইলে তো ইউটিউবে দাম দাঁড়াও। কথা কোন ঠিক না? আমি এর লাগে কিছু কই না, চলক দে বাপের নাম ডালে। তাহিরি বাবার নাম লইলে চলে এমনে না বন্ড কয়। হিয়া না তো তাহিরি বাপ হই মনে ক, ঠিক না? বাবা আইছে এখন তো নবীকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কাদিয়ানির গোষ্ঠীরা আমার নবীকে শেষ নবী মানে না। আর তথাকথিত শেখ আহমদুল্লাহর দালালেরা আমার নবীকে 40 বছরের জন্য মানে না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলছি, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করবে, তারা কখনোই মুসলমান হতে পারে না, তারা কখনো মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? শানের রিসালাতের মর্ম কথা এটাই। আমি 24 ঘন্টার আলটিমেটাম 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। তাড়াতাড়ি আপনার বক্তব্য এক্সপান্স করেন। তিনি কি বলেছিলেন ওয়াজের ভিতরে? তিনি বলেছিলেন যে আল্লাহর হাবিব 40 বছর পূর্বে তিনি তো নবী ছিলেন না। নাউজুবিল্লাহ বলবেন না?
তাহলে তিনি কি আমরা মতো মার গর্ভ থেকে যেমনি আইছি এভাবে আসছি? এভাবে কি আসছে? আমরা মতো সাধারণ হয়ে আসছে? এরপরে কি আল্লাহ দয়া মায়া করে কিতাব দিছে, নবী বানাইছে? বিষয়টা কি এরকম নাকি আমার নবী আগেও নবী ছিল, নবী হইয়াই দুনিয়াতে আসছে? কথা কোন ঠিক কিনা? তাহলে আমার নবী বলতে সৃষ্টিতে নবীগণের মধ্যে আমি প্রথম, আর এবং প্রেরণার দিক দিয়ে আমি নবী সবার শেষ। নবী বলছেন যে নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, কখন আপনার উপর নবুয়ত অবধারিত হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের রূহ এবং বডির অস্তিত্ব নাই তার মাঝামাঝিতেই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। রাসূল বলছেন কুনতু নাবিয়্যান, আমি নবী হিসাবে ছিলাম। আর এই তথাকথিত শায়েখ পূজারীরা কয় নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না।